নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তো আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মেয়ে গেছিলো নাচের ক্লাসে এবং সেখানে রাখি আনতে মনে নেই, কিন্তু সেখানে গিয়ে দোকান থেকে কিছু রাখি নিয়ে আসলাম। দেখো কত সুন্দর করে সবাই রাখি বানাচ্ছে। তো সেখান থেকে কিছু রাখি নিয়ে নাচের ক্লাসে চলে এলাম। তারপর মেয়ে স্যারকে রাখি বাঁধতে পারছে না, তাও চেষ্টা করছে, কিন্তু লাস্টে আমি আবার স্যারকে ভালো করে রাখিটা বেঁধে দিলাম। রাখিটা বেঁধে দেওয়ার পর স্যার মেয়ের সঙ্গে দেখো কিভাবে রাখিটা বাঁধছে। তারপর নাচের ম্যাম এলো, নাচের ম্যামকে রাখি বাঁধলো। তো রাখি বাঁধতে পারছে না ম্যাম, যাই হোক করে রাখিটা নিজে একাই বেঁধেছে। তো বাঁধার পর ম্যাম মেয়েকে জড়িয়ে ধরে বলছে একটা ছবি তুলি। তো মেয়ের সঙ্গে কিছুগুলো ছবি তুলেছে। তার দেখো কিভাবে মেয়েকে জড়িয়ে ধরে, দেখো কত সুন্দর করে ম্যাম ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলছে মেয়ের সঙ্গে। তারপর সবাই মিলে বাচ্চারা, নাচের ম্যাম, স্যার, একজন দিদি, তো সবাই মিলে ছবি তোলা হলো। এই দেখো মেয়েটা সামনের দিকে তাকাচ্ছে না, ম্যাম তাকে ঠিক করে বলছে সামনের দিকে তাকাতে। তো সবাই মিলে কি সুন্দর করে ছবি তোলা হলো। তারপরে ম্যাম চলে এসছে সবাইকে চকলেট দিতে। তো আজকে রাখি পূর্ণিমা, তো মিষ্টি মুখ না করলে হয়, তাই সবাই বাচ্চাদেরকে চকলেট দিল। তারপরে ম্যাম সবাইকে বলছে যে চকলেটটা উপরের দিকে তোলো, আমি একটা ছবি তুলবো। সবাই, কিন্তু আমার মেয়ে যে কোথায় দাঁড়িয়ে আছে তাও আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় ভেতরে কোন দিকে দাঁড়িয়ে আছে। তারপর নাচের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর মেয়ে চলে এসছে বাড়িতে এসে তার কার্তিক ভাইকে রাখি বাঁধতে পারছে না, তাও কোনো রকমে জড়িয়ে রাখিটা বেঁধে দিয়েছে। তারপর বাঁধার পর দেখো কার্তিক ভাইকে কত সুন্দর লাগছে। তো রাখি বাঁধা হয়ে গেছে। রাখি বাঁধার পর আমরা চলে গেছিলাম আমার বাড়ির কাছে একজন কাকুর বাড়িতে। তাদের বাড়িতে ঝুলন হয়েছিল, কত সুন্দর লাগছে দোলনাটা। আর এই দোলনাটা সাজিয়েছে আমার একজন ভাই। তো দোলনাটা সাজানোর পর মেয়ে গোপুসোনাকে কত সুন্দর করে দুলাচ্ছে। তো দোলানো হয়ে যাওয়ার পর আমরা সেখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ। তো আবার একদিন দেখা হবে অন্য